তো কয়েকটা বিষয় এখানে এসছে, আমি কিছু বিষয়ের সাথে একমত, আবার কিছু বিষয়ের সাথে দ্বিমত। তো আমি হয়তো আপনাদের অনেক জুনিয়র, এখানে আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এখানে অনেকেই 68 সালে পাস করেছেন, অনেকে 69 সালে পাস করেছেন, 73 সালে পাস করেছেন, আমরা 2007 সালে পাস করেছি, এখানে অনেকে আছে 13 সালে 15 সালে পাস করেছেন। তো আপনাদের মন মানসিকতা আমাদের মনে মানসিকতার মধ্যে অনেক পার্থক্য। আপনারা তখন স্কুলকে যেভাবে চিন্তা করেছেন, যে স্কুলের ভবিষ্যৎ নিয়ে আপনারা যেভাবে চিন্তা করেছেন, আমাদের চিন্তা ভাবনা আরেকটু ভিন্ন, আমাদের প্রেক্ষাপটটাও ভিন্ন, আমাদের কর্মপরিকল্পনাও থাকবে ভিন্ন। তো যে কথাগুলো এখানে এসেছে যে আসলে স্কুলের মান উন্নয়ন করতে হবে, স্কুলের বিভিন্ন দাবি দাওয়া আছে, পড়াশোনার মান উন্নয়ন করতে হবে, স্কুল ঘুরে দেখাবেন, স্কুলের আঙিনা ঠিক করতে হবে, অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। তো আজকে 2025 সালে আজকে হচ্ছে যে 100 বছর পূর্তি উদযাপন করার জন্য আমরা এখানে পরামর্শ সভা নিয়ে বসেছি। সেই 100 বছর পূর্তিটাই আমাদের সামনে থাকবে। সেই 100 বছর পূর্তি যদি আমরা পালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে স্কুলের অবকাঠামোগত বা উন্নয়ন বা স্কুলের মান উন্নয়নে সেটা প্রাক্তন ছাত্ররা খুব ভালোই অংশগ্রহণ করতে পারবে। এখন আজকে ধরেন আমি কাউকে দাওয়াত দিলাম, আমি নিশ্চিত তাকে বলবো না যে ভাই আমার বাড়িতে আপনি মিষ্টি নিয়ে যাবেন, ফল নিয়ে যাবেন। আমি বলবো না আমার বাড়িতে কিছু নিয়ে আসবেন না। কিন্তু আমি যদি এই কথা বলে কিছু নিয়ে আসবেন, সেটা হবে না। তাহলে প্রথম দিন যদি আমরা স্কুলের বিভিন্ন সমস্যা অসুবিধা এগুলো তুলে ধরি, আমার মনে হয় অনেকে ডিমোটিভেটেড হবে। এটা আমার একাধিক ব্যক্তিগত ব্যাপার, আমার মনে হয় আমাদের লক্ষ্য থাকা উচিত যে আমরা 100 বছর পূর্তি পালন করবো, এবং 100 বছর পূর্তি পালন করার জন্য আমাদের এই কাজগুলো কর্মপরিকল্পনা করতে হবে। প্রথমে আমরা এই বিষয়গুলো না আনি। আরেকটা বিষয় হচ্ছে, আমি মনে করি যে এখানে আমাদের 4 জন স্টেক হোল্ডার আছে এই মুহূর্তে স্কুলে যদি আমরা যে কোনো প্রোগ্রাম করতে চাই। প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষক এবং আমাদের এলাকাবাসী। তো আমি আসলে ওইভাবে এলাকাবাসী তেমন কাউকে দেখছি না, আমি জানি না, আমি অনেকে হয়তো চিনিও না। কারণ স্কুলের বর্তমান শিক্ষার্থী কিন্তু তাদের মতামত আমার মনে হয় প্রয়োজন আছে, যেহেতু আপনারা শিক্ষকরা এখানে আছেন। এই সবার যদি আসলে সম্মিলিত মেলবন্ধন তৈরি না হয়, আমার মনে হয় আলটিমেটলি 100 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান করা যাবে না। কারণ অতীতে অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে, কারণ এখানে অনেকগুলো ডিফিকাল্টিজ আছে। এই বিষয়গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, বের করে আমাদেরকে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। আপাতত এটুকু শেষ করলাম, যদি সামনে কথা বলার দরকার